इन्नल्लाह मअस-साबिरीन व इला मदीना फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर कल्ला सौफ़ा तअलमूना सुम्मा कल्ला सौफ़ा तअलमून कल्ला लौ तअलमूना इल्मल यक़ीन लतरवुन्नल जहीम सुम्मा लतरवुन्नहा ऐनल यक़ीन सुम्मा लतुसअलुन्ना यौमइदिन अनिन नईम इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय श्रद्धेय उलामाए इकराम हुफ्फाज इकराम स्नेहेर तलबाए आजीज और आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडल पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा आल्लाहर बड़ दया कृपा भालोबासा आमादेर प्रति गोटा विश्वेर प्रति सबाई आल्लाह शुक्र आदाय करे हृदय थेके बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम तिनार प्रति शत कोटी दरूद बर्षित होक बोलुन आमीन सुम्मा आमीन। सबाई एकबार दरूदे इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि आला मुहम्मदिन व आला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। गुड़ी कয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছেন। প্রথম যে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, জিবরিল আমিন নিয়ে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। আর প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আর পৃথিবীর ইতিহাস বলছে যে জাতির কাছে শিক্ষা নেই, এডুকেশন নেই, সেই জাতি পিছিয়ে। সেই জাতিকে ব্যবহার করা খুব সহজ, সেই মানুষকে ব্যবহার করা খুব সহজ। আমাদের এই ভারতবর্ষে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি? না, মুসলিম নয়, আদিবাসী, যাদেরকে আমরা গোদা বাংলায় সাঁওতাল বলে থাকি। ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে, আর পশ্চিম বাংলার মধ্যে বাঁকুড়া জেলা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর মেদিনীপুরের পাশে ঝাড়গ্রাম জেলা, এই কটা জেলায় আছে। এদের কাছে এডুকেশন যে জাতির কাছে থাকে না, তাকে কিভাবে ব্যবহার করা যায় তার একটা উদাহরণ দিচ্ছি। আমি যদিও রাজনৈতিক বক্তা নয়, খড়গপুরে একটা 2 বছর আগে মিটিং ছিল, মিটিং যে কোনো রাজনৈতিক দলের, তো বহু মানুষ সেখানে জড়ো হয়েছে, সবারই হাতে ঝান্ডা আছে। তো কিছু আদিবাসী মা বোন ভাই গেছে, তাদের হাতেও ঝান্ডা আছে। তো একজন মিডিয়াওয়ালা একটা আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে যে কার মিটিং এ এসেছিস? তার হাতে আছে একটা ঝান্ডা, সে নাম করছে আর একটা অন্য দলের, মানে সে জানে না আমি কার মিটিং এ এসেছি। তাকে জিজ্ঞেস করছে কিসের জন্য এসেছিস? সে উত্তর কি দিল জানেন? 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দেবো বলেছে। তার শিক্ষা না থাকার কারণে বিরিয়ানির প্যাকেট আর টাকা পেটের জন্য তাকে টেনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। সে নিজেও জানে না আমার আসার মাকসাদটা কি, আমার উদ্দেশ্যটা কি। আজকের যে জলসা,
কমিটি দিয়েছে, এদের উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, ঠিক কিনা? কাগজে এটাই লেখা আছে, মাদ্রাসার উন্নতি কল্পে। তাহলে মাকসাদ একটা আছে, আপনারা সকলে জানেন। ওই মাদ্রাসায় আদায় হবে উন্নতি কল্পে জলসা, কোরআন হাদিসের আলোচনা হবে, এবং মেন মাকসাদ হচ্ছে আদায়। এটা জানেন, লেখা আছে উদ্দেশ্যটা। তাহলে উদ্দেশ্য একটা। তো উদ্দেশ্য না জেনে কোনো কাজ করলে কারা করবে? যাদের কাছে শিক্ষা নেই, এডুকেশন নেই, সেই করতে পারে। আমরা সকলে জানি, এখানে টুপি মাথায় দিয়ে বসেছেন, সকলে কম বেশি সব মুসলমানই জানে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? ফরজ। আশা করি এই রানীনগর থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 95টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না? বললাম বেশি, আমি 95% বললাম নাই। এরপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ কতটা? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুহাদ্দিস হতে হবে, কারি হতে হবে। কোন মৌলবি এ কথা বলে? কতটা? যতটা করলে হারাম হালালটা চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবে, শিরক আর বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা আপনার কাছে ছুড়ছে, ওই জালটা যেন আপনি দেখতে পান যে আমার উপরে জাল ছোড়া হচ্ছে। এটা যেন বুঝতে পারেন কিসের দ্বারা? ইলমের দ্বারা, ওই শিক্ষার দ্বারা, ওই দ্বীনি শিক্ষার দ্বারা। কিন্তু কষ্টের বিষয়, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে ভারতের 10 কোটি মুসলমানের কাছে এই জ্ঞানটা নেই, কোনটা হারাম আর কোনটা হালাল এটা বিচার করার ক্ষমতা বহু মুসলমানের নেই। ঠিক বললাম না ভুল বললাম? বহু মুসলমান, যেমন আমি অনেকদিন আগে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, মুসলিমদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণ কি অবস্থা শুনেলেন। এই মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের বহু ছেলে লরি চালায়, ট্রাক। ঠিক বললাম না? বালির লরি, পাথরের লরি, ইটের লরি চালায়। গাড়ি লোড করেছে, লোড করে হাই রোডে উঠেছে, উঠি হোটেলে ঢুকে হোটেলের ম্যানেজারকে বলে, 1 বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিল, মদ খাওয়া শেষ। এরপর বলছে রুটি আর মাংস নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে। তখন হারাম করে জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? কথা বুঝতে পারেন না? আমি বললাম ওকে জুতো করে মার। আচ্ছা, যে লোক মদ খেলো তার আর ওটা দেখে লাভ আছে? কথা বলে। এই মুসলিম ছেলেটার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে এটাকে পার্থক্যই করতে পারছে না যে যেমন কাটাটা আমার জন্য হারাম, মদটাও হারাম, মদটাও হারাম, কাটাটাও হারাম। এটাকে পার্থক্য করার ক্ষমতা নাই। কেন? তার কাছে তো দ্বীনি শিক্ষা নাই। সে তো হারাম হালালটাই চিনে না। সে খালি দাদির কাছ থেকে, মায়ের কাছ থেকে শুনেছে আমাদেরকে জবাই করা খেতে হবে, এইটুকু জেনেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। সবাই করবেন বলুন ইনশাআল্লাহ? হ্যাঁ, পরিবারকে চলুন। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যেমন দেখুন, এই জলসার উদ্দেশ্য আমি প্রমাণগুলো দেবো, দলিল দিয়ে ঢেকে দেবো, আপনাদেরকে ঢেকে দিয়ে যাব আমি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি দলিল দিচ্ছি। যেমন এই যে জলসা হচ্ছে, জলসাটা করার দুটো উদ্দেশ্য আছে। এক হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হবে, দোয়া হবে, মানুষ নেকি পাবে। ঠিক কি না? সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবীজির উপরে দরুদ পাঠ করলেন, নেকি পেলেন, পেলেন না? নেকি পেলেন। তাহলে এরকম আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নেকি পাবেন। উদ্দেশ্য নেকি কামানো। এরপরে এই জলসা করতে গিয়ে গ্রামের যুবক হোক, মাদ্রাসা কমিটি হোক, গ্রাম কমিটি হোক,
আলেমদের সঙ্গে বসে পরামর্শ করেছিলেন যে একটা জলসা করতে গেলে সুন্নাত তরিকা কি আছে, এর মধ্যে হারাম জিনিস যেন না ঢুকে যায়, খারাপি যেন না আসে? কথা বলেন না? করেননি। আর যদি করত তাহলে কিন্তু আপনাদের বেটারা বিটিরা, আপনার মেয়েরা রাস্তার উপরে মেলা বসিয়ে মেলায় ঘুরতো না। ইসলামে মেলা হারাম না হালাল? এই জোরে বলুন, আমি কানে কালা। হারাম। কেন হারাম? মারাত্মক ভাবে বুঝিয়ে দিই। নির্জনে একজন নারী আর পুরুষ এক কাছে হয়, সেখানে তৃতীয় ব্যক্তি যে থাকে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। বড় কষ্টের বিষয় যে আপনি আমি, মায়েরা ভালো করে শুনবেন, যুবকরা আপনারা শুনেন, আমি কিন্তু গোল আলু বক্তা লয় যে যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরে যাব। আমি কিন্তু কারো পরামর্শে কথা বলি না। আর এক্ষুনি যদি কেউ বলে মেলা নিয়ে বলবেন না, আল্লাহর কসম গাড়ি দাঁড়িয়ে আছে, নেমে পালিয়ে যাবে। হক শুনতে হবে, গুনাহ করলে শুনতে হবে। আমি যদি আজকের জলসায় এই পাপগুলো না বলি, কাল কিয়ামতের দিনে আমার মতো মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। তুমি হক বলনি, পয়সা পকেটে ভরেছো জলসা করে, নিজের স্বার্থের জন্য জলসা করতে গিয়ে বাড়ি ফিরে এসছো। আমি পয়সা নিয়ে বর্ধমান থেকে গাড়ি করে এসে আপনাদিকে কোরআন হাদিস শোনাবার, আমার চোখের সামনে জিনার কাজ হবে, আমার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হবে, আর আমি প্রতিবাদ করব না? হতেই পারে না। আমি প্রতিবাদ করব, আপনি মানবেন না, আপনি আপনার জবাব দিবেন, আমার সাথে সাথে না। কিয়ামতের ময়দানে আপনার জবাব আমি দিতে যাব। আমি খালি এতটুকু আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে দায়ী করেছিলে, আমি দাওয়াত দিয়েছি, যে মানেনি তাকে ধরে নাও। আমার ভাই, এই যে মেলায় নারী পুরুষ এক কাছে ঘুরছে, জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যেমন মেলাতে গাদা ছেলে ঘুরছে, তার সঙ্গে গাদা মহিলা ঘুরছে। এখন 3টে যুবক আছে, 5টা মেয়ে আছে। শয়তান বলল ভিড় আছে, দে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। হয় না? হয় না? হবে, স্বাভাবিক। আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি। আর ওই কোনো মারাতে যদি হেসে দেয় তা গেল। আমি 3 দিন আগেকার একটা ঘটনা দেখলাম, বাংলাদেশে একটা 12 বছরের ছেলে, তাকে তার বাপ একটা মোবাইল কিনে দিয়েছে। 12 বছরের ছেলে মোবাইল ইউজ করে, বাপ ভালোবাসে ছেলেকে মোবাইল দিয়েছে। এই মোবাইল দিয়ে সে ফেসবুক খুলেছে, ফেসবুকে আইডি খুলেছে। সেই আইডিতে যে ফটোটা লাগিয়েছে, হোয়াটসঅ্যাপে যে ফটোটা লাগিয়েছে, এআই থেকে তৈরি করেছে। মোচ লাগিয়েছে, হালকা দাড়ি, শরীরটা একটু মোটা করেছে, ছবি দিয়েছে। এক ভদ্র মহিলাকে, 22 বছর বয়স, তার বিয়ে হয়েছে, তাকে ফ্রেন্ডশিপ পাঠিয়ে তার সঙ্গে প্রেম করেছে। মেয়ে যখন আর বাড়িতে চলে এসছে, এসে দেখছে ছেলেটা তো 12 বছরের। বাপের নাম বলছে, ঠিকানা ঠিক বলছে, ছেলের নামটা ভুল বলছে। ছেলেকে যখন দেখা যায় এই ছেলেটা, বলে না, সে একটু হাট্টা কাট্টা মোচ আছে, দাঁড়িয়ে আছে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, এই সত্যি করে বলতো ঘটনা কি? বললে আমি তো ওনার সঙ্গে টাইম পাস করছিলাম, আমি নিজের ছবিটা এআই থেকে মোচ ফোচ লাগিয়ে ছেড়ে ছেড়েছি। তাইলে এই বাপ যে মোবাইলটা দিয়েছে তার সন্তানের হাতে, তার দ্বারা একটা সংসারের ক্ষতি হলো না? হলো না? সে তো তার স্বামীকে ছেড়ে পালিয়ে এসছে। আমি এই ছেলের কাছে থাকবো, ছেলে 12 বছরের। আমার বন্ধুগণ, যাদের বিটি, যারা মা বসে আছেন, মেয়েকে মাগরিবের আগে সাজিয়ে মাথায় ফুল লাগিয়ে দামি পোশাক ঈদের দিনের মতো পরিয়ে বার করে দিয়েছেন, যা মেলায় ঘোরগা, সেই মার আগে জাহান্নামে যাবে।
সেই বাবার আগে জাহান্নামের পথ অতিক্রম করবে, যেহেতু তুমি তোমার মেয়েকে জিনার রাস্তায় ঠেলে দিয়েছো। আমি দাওয়াত নিয়েছি, পয়সা নিয়েছি, জলসা আমি করতাম না, ফিরে চলে যেতাম। আমি প্রথমেই বলেছিলাম টাকা ফেরত নিয়ে নেন, আমি বাড়ি চলে যাচ্ছি। এই ধরনের হারাম কাজ হবে আর জলসা হবে। আজকে কি দোয়া করব আল্লাহর কাছে? কত জিনা হয়ে গেছে এই মেলায়, কত ছেলে কার হাত ধরে টানাটানি করেছে, কত ছেলে আছে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, আপনার আমার জানাই নেই, তাই না? কত কষ্টের বিষয়। তাহলে হারাম জিনিসকে আপনি হালাল করে নিয়েছেন। কে বলল জলসা করলে মেলা বসাতে হবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সভাপতি সাহেব আমার বন্ধু মানুষ, মুফতি সাহেব খেতে গেছেন, তাহলে কোন জায়গা গেছেন, ওনাকে স্টেজে ডেকে নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি বলে জলসা করে মেলা বসিয়ে সেই টাকাটা নিয়ে মাদ্রাসার মসজিদ চালাতে হবে, ওই রকম মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া দরকার। যদি ওই টাকাই উদ্দেশ্য থাকে যে মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে করে জিনার আড্ডাখানা খুলে সেই টাকার দ্বারা আমরা মাদ্রাসা মসজিদ চালাবো, ওই মসজিদে না নামাজ হবে না ওই মাদ্রাসায় বরকত আসতে পারে। কে বলল ওই টাকার দ্বারা মাদ্রাসা চালাতে হবে? আরে আপনারা এত হাত বাড়াচ্ছেন, এত জলসাই দিচ্ছেন, কেন মেলা বসাতে হবে তার টাকায়? কেন মেলা অন্য দিনে বসিয়েলেন? সে তো মুর্শিদাবাদ, তাহলে আগেকার যুগে যা ছিল তাই আছে, খালি কি পাল্টিয়েছে? আগে যাত্রা পালা হতো, ফাংশন হতো, এখন জলসা হচ্ছে, মেলাটা মেলাই রয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন, আমি বাস্তব বলছি। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা জলসাই মেলা দেখাতে পারবেন, একটা জলসা কোন দোকানে বসে, অবাক হবেন আপনি। আমি সেদিনে বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করলাম, গত পরশু বাপ বেটা এক স্টেজে ছিলাম আমরা, একটা দোকান নেই, একটা দোকান নেই। আপনাকে কি বলবো? আর আপনি এমন মেলা বসিয়েছেন, পুরুষ মরদ গায়ে ঠেকে যাচ্ছে। আপনি জানা আছে কত পাপ, কত গুনাহ? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। নাম্বার 2, আমাদের সবাই দাবি করি আমি মুসলমান। এরপর আমি বলে দিচ্ছি 10 কোটি মুসলমান নেই কেন? আপনি শুনেলেন। সুদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম তো। তাইলে রানীনগর থানায় একটা মুসলমান সুদ খায় না? কথা বলে না? খায়, অনেক আছে, তাই না? অথচ কোরআনে কি আছে? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো, বলুন নাউজুবিল্লাহ। এরপর আমি সুদের বয়ান করছি, সকালবেলায় রানীনগর এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নেবেন, সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, বাজে মৌলবি। কারা? সুদখোর। আচ্ছা বলুন তো, আমাকে যদি সুদখোররা গাল দেয়, সুদ হালাল হবে? আমাকে এক চর মারলে সুদ হালাল হবে? আল্লাহর কসম না, সুদ হারাম। মদ হারাম না হালাল? কথা বলে হারাম। আমি আপনাকে আপনার রানীনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান, গাঁজা পান করছে মুসলমান, গাঁজা বিক্রি করছে মুসলমান, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। এর থেকে দুঃখ কি আছে? হারামের উপরে ভরসা। লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি শেখপাড়া থেকে স্টার্ট করব। শেখপাড়া বাজারে চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি কাউন্টার খুলে বসে আছে, ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু শেখপাড়াই নয়, শেখপাড়াই দেখাবো, রানীনগরে দেখাবো, গোধনপাড়ায় দেখাবো, ইসলামপুরে দেখাবো, দৌলতাবাদে দেখাবো, বহরমপুরে দেখাবো, চুনেখালীতে দেখাবো, বেলডাঙ্গায় দেখাবো, সারগাছিতে দেখাবো। যে বাজারটাই বলবেন আমি মুসলমানদের কাউন্টার দেখিয়ে দেবো, হারামখোর লটারির টিকিট বিক্রি করছে। এরপরে আপনি প্রশ্ন করবেন, হুজুর এত জলসা, এত বয়ান, এরা ছাড়ে না কেন? তার কারণ একটাই, সুদখোর সুদ ছাড়তে পারছে না। জান্নাতে যাবার খুব সহজ রাস্তা আমাদের দেশে। জান্নাতে যাওয়াটা সহজ নয়। মানুষ মরে গেলে মিলাদ হয় না? হয় না? কথা বলে?
খানা করে মিলাদ হয় 40। সারা জিন্দেগি সুদ খেয়েও জীবনটা সুদের উপরে কেটে গেল। হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়ে জীবন কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, হুজুরকে দাওয়াত দিচ্ছেন দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে, হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছে। শুধু ওইটা লয়, এই যে জালসায় আমার আগে আজিজুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বর্ধমানে গেলে আমার বাড়িতে খানা খায়, আমি এদিকে এলে ওর কাছে খানা খাই। তো আমার আগে আদায় করছিল না, করছিল না, করছিল। এখন হুজুর আজিজুল ভাই তো আর জানে না কোন মালটা সুদ করার কোনটা লটারিওয়ালা। এই মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, আদায় হয়, সুদ করে এসে হুজুরের হাতে 1000 টাকা দিলে, আজিজুল ভাই আহারে বন্দানে গোদাই মাসে ছিল, আচ্ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। শালা লটারিওয়ালা আর সুদখোর বলছে শালা এর থেকে সহজ জান্নাত আর কিছু আছে? হুজুর তো আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল। কথাটা বুঝতে পারেননি? সুদখোর আর সুদ ছাড়বে? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যদি কোটি টাকা দান করো আর জেনে শুনে যদি সুদ খাও, আল্লাহ কোরআনে বললেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো, এই লোক মুমিন থাকতে পারে বাবা? পারে। এরপর আমাদের দেশে জান্নাতে যাওয়ার সহজ, আমাকে দাওয়াত দিলেন। এরপর আমি তো আর জানি না যে আমাকে রানীনগরে দাওয়াত দিয়েছে, সুদখোর মারা গেছে, তার বেটা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর 10,000 টাকা দেশি মুরগি দিয়ে ভাত। আমি দেখলাম এত খাতির যখন করছে, দোয়াটা একটু ভালো করেই করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি যখন চলে আসছি গাড়িতে চাপবো, গ্রামের একজন চাচা নামাজি বলে, হুজুর কানে কানে একটা কথা ছিল। কি বাবা? হুজুর যাকে জান্নাতে দিনের মালটা সুদ করছিলাম না, তোবা তোবা, কাকে দিলাম রে? কথাটা বুঝতে পারেন? আর আমি যদি জেনে শুনে দিই, তা সে হুজুরও কেলানি খাবে, আর তার তো কেলানি আছে, তার মার শেষ নেই। ইমানদারির সঙ্গে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর একটু কানটা খাড়া করবেন, আমি পৃথিবীর যে সে লোকের কথা বলিনি, শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলছি। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবী চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন, কোরআন শুনলেন পরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। সকলে বলুন, হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কি দোয়া করছেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আমি ক্ষমা চাইবো তোমার কাছে। নবীজি কাঁদছেন, চোখের কোণ থেকে পানি এসে দাড়ি মুবারক, দাড়ি ভিজে গেছে নবীজির। চাচার জন্য আল্লাহর কাছে বিনতি করছেন, আল্লাহ আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আপনারা বলুন, নবীর দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? করে। কিন্তু শুনেলেন এইখানটাই উল্টো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আয়াত নিয়ে, কোরআনের নসিহত নিয়ে, যাও নবীকে শোনাও। কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার কাছের লোক হলেও তার জন্য দোয়া করতে পাবে না। আর তোমার হুজুর কোন ক্ষেতের মুলি, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, আর তুমি বলছো হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেবো। তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবেই খাবে। রেডি থাকবে। আমার বন্ধুগণ, আমার ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ না? ফরজ। আমাদের সমাজে 90% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো, প্রত্যেক গ্রামে মাচা আছে। মাচা জানেন? মাচা করা থাকে, সেইখানে টাস খেলে, আড্ডা মারে কিছু ছেলে। পানির বোতলটা দেন তো। ও থাক, একটা চাবি পাওয়া গেছে, কারো হলে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই অবাক হবে, এটা তো আমাদের প্রিয় নবীর কথা শোনালাম। 1,24,000 কম বেশি পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পয়গম্বর, একজন আল্লাহর নবী, দুনিয়াতে সবথেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর, কত বললাম? 950 বছর দাওয়াত দিয়েছেন। এইরকম নবী জানেন? অবাক হবেন। একটা ছেলে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, ছেলেটা যদি পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। বাপ যদি সাঁতার নাও জানে, ঝাঁপ দেবে। কিন্তু দুঃখের বিষয়, হযরতে নূহ নবী নৌকার উপরে, ছেলে কেনান মারা যাচ্ছে, আল্লাহর আযাবে তোলপাড় পানি, মারা যাচ্ছে। নূহ নবী হাত তুলেছে আল্লাহর কাছে সন্তানের জন্য। আল্লাহ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি তোমার আযাব থেকে আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করো না, হাত নামিয়ে লাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে। আপনি চিন্তা করুন, যদি একজন নবী, তার ছেলে বদ্দীন, তার ছেলে আল্লাহ বিরোধী, তার ছেলে রাসূল বিরোধী, যদি তার জন্য দোয়া করতে না পায়, তোমার ছেলে জিন্দেগিতে নামাজ পড়েনি, তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তোমার ছেলে সুদের উপরে জীবন কাটিয়েছে, তার জন্য তুমি বলছো দোয়া করে আমাকে জান্নাতে পাঠাতে হবে। দুঃখটা কি জানেন? আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার কারণ, আজকে সমাজের যারা আমাদের মাথা আছে, তারা ইমামকে বাপের গোলাম মনে করেছে, যার কারণে আজকে একটা ইমাম দাঁড়িয়ে হক কথা বলতে পাই না। হক কথা বললে সেই ইমামের চাকরি চলে যায়। ইমাম সুদের বয়ান করলে সুদখোররা তাড়িয়ে দেয়। ইমাম লটারির বয়ান করলে লটারিওয়ালারা তাড়ায়। ইমাম জিনা করার বয়ান করলে জিনাখোররা ইমামকে মসজিদ থেকে তাড়াবার ব্যবস্থা করে একে তাড়িয়ে দেয়, না তো আমাদের সবকিছু ভাড় ফাটিয়ে দেয়। এটা হচ্ছে কষ্টে, এটা হচ্ছে দুঃখের, যে একজন ইমামকে আপনি মাথা করতে পারেন। বড় কষ্ট যে কোন মসজিদের সেক্রেটারি, কোন মসজিদ কমিটি এটা বলল না, আপনি জুম্মার দিনে দাঁড়িয়ে হক কথা বলবেন, হারাম হালালের গ্রাম পরিবর্তনের কথা বলবেন, যুবকরা যেন পরিবর্তন হয়। কার গায়ে লাগলো জানি না, কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারি না। কেন? চাকরি চলে যাবার ভয়ে, কেউ মারবে নাকি এই ভয়ে, কেউ পিটাবে নাকি এই ভয়ে অনেক ইমাম বলতে পারে না, বলতে দেওয়া হয় না, তাদের জবানের লাগাম লাগিয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, এই ইমামকে আপনি তো পাওয়ারটা দিয়ে দেখুন, পাওয়ার দিয়ে। আজকে দুঃখ কি, ছেলে নাস্তিক, মুসলমান ছেলে নাস্তিক থাকে না? থাকে না? নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না,
বেঈমান, অথচ বাপ হাজী সাহেব, অথচ বাপ আলেম, অথচ বাপ হাফেজ, অথচ বাপ মৌলবি, অথচ তার পরিবার নামাজি পরিবার, ছেলে হচ্ছে নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলামটাকেই মানে না। এইরকম ব্যক্তি মারা যাচ্ছে, সমাজে ইমামকে তার জানাজা পড়াতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? না পড়ালে আপনাকে চলে যেতে হবে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কোনো মৌলবি জানে এই লোকটা নাস্তিক, আর যদি প্রকাশ পেয়ে যায় এই ব্যক্তি নাস্তিক, আমার স্ত্রী নাস্তিক, আমার মেয়ে নাস্তিক, আমার বাপ নাস্তিক, এটা যদি প্রকাশ পেয়ে যায়, সে মারা গেলে না তার জানাজার নামাজ পড়া যাবে, না কবরস্থানে দাফন করা যাবে। কয়েক মাস আগে আমার বর্ধমানের ঘটনা, একটা মুসলিমদের মেয়ে পরকিয়া করে একটা অমুসলিম বাড়িতে ছেলে চলে গিয়ে সেই ছেলের সাথে বিয়ে করেছে, তার সঙ্গে থাকে। কারণবশত মহিলাটা মারা গেছে, কারণবশত, সে কারণ প্রশাসন জানে, তার পরিবার জানে, আল্লাহ জানে কেন মারা গেছে। তার পরিবার তার লাশ এনেছে, মাসলা দাঁড়িয়েছে, তার জানাজার নামাজ কি হবে, তার দাফন কি হবে। ইমামকে চাপ দিয়েছে, ইমাম পড়িয়ে দিয়েছে। আমাকে কয়েকজন আমার এলাকা, সেই এলাকার লোক আমাকে ফোন করলো, হুজুর এর কি জানাজা পড়া যাবে? আমি বললাম, যদি কেউ জেনে শুনে কোনো মৌলবি জানাজা পড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে এবং হিসাবটাও কঠিন নেবেন। কেন? না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। কি করব? এমন তার ব্যক্তিগত কোনো জমি থাকলে, চাষের জমি, সেখানে পুঁতে দিতে বলো, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। কথাটা বুঝাইলো? কিসের কাজে লাগবে? সারের। জমিতে ধান ভালো হবে, ফসল ভালো হবে, কিন্তু ইসলামী শরীয়তের কাজে লাগবে। কবরস্থান পবিত্র জায়গা, মাথায় রাখবেন। জানাজার নামাজ হবে মুমিনদের, দাফন কাফন হবে মুমিনদের, বেঈমানের নয়। আল্লাহ কোরআনের নবীকে নিষেধ করলে, মুশরিক হয়ে মারা গেছে, তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না। আর তোমার সন্তান মুশরিক হয়ে মারা যাবে, তোমার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে, তোমার সন্তান বেঈমান কাফের হয়ে মারা যাবে, তার জন্য জানাজা পড়ে দোয়া করবে। তোমার কবরে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবে, সেই মৌলবি কি হিসাব দিবে, সে বুঝে নেবে, আমি কিছু জানি না। অর্থাৎ প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, যেমন নামাজ 5 ওয়াক্তের ফরজ, আল্লাহ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি আর পর কি করবেন ওটা আপনি ভাবেন, আপনার ব্যাপারটা। হে আমার যুবকরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আজ ফজর থেকে নামাজ কাজা করো, পৃথিবীর যে কোনো কোনায় থাকো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আজকে দুঃখ লাগে, আপনি গোধনপাড়া বাজারে পাবেন, শেখপাড়া বাজারে 4 ঘন্টা 5 ঘন্টা দোকানে বসে আড্ডা মারছে। নামাজিরা যদি তাদেরকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়িস না কেন, তাদের উত্তর, আমরা সময় পাই না, কাজে ব্যস্ত। অথচ বিকেল 3:30 আসরের আগে চায়ের দোকানে বসেছে হারামখোর, সন্ধ্যে 7টায় বাড়ি যাচ্ছে, আসর আর মাগরিবটা ওখানে কাটিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর এক শ্রেণীর মুসলিম এমন আছে, তারা নামাজ তো পড়েই না, তারা কি বলে জানে, আমরা নামাজ না পড়তে পারি, কিন্তু ঈমানটা আমাদেরই ঠিক আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ না পড়তে পারি, ঈমান আমারই ঠিক আছে। যদি এরকম ব্যক্তি এই জলসার ময়দানে থাকেন, কিংবা আমার আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনিলেন, তারা কত ভয়ানক ভাবে জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের রাস্তা। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় চলতে শুরু করবে, জান্নাতীরা জান্নাতের রাস্তা। কোরআন বলছে এই জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইয়েরা দাঁড়াও, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর।
এরা বলবে তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এই জোরে একবার বলুন ইনশাআল্লাহ। নামাজ এক ওয়াক্তের কাজা করবেন না, নামাজ ছাড়বেন না। আমার ভাই, আপনি যে মুসলমান, আপনার দিলকে জিজ্ঞেস করুন তো যে আমার কাছে কমিটা কেমন আছে। সবাই আমরা যদি নিজের দিলকে জিজ্ঞেস করি, কমিটা জানতে পারবো না? পারবো না। আমি যুবক দিকে বলছি, তুমি কোনোদিন নামাজ পড়ো না, তুমি একদিন 5 ওয়াক্তের নামাজ পড়বে, আর একদিন তুমি হিসেব করবে যে আমি যে কটা দিন নামাজ পড়িনি আর যেদিনে নামাজ পড়লাম সেই দিনে আমার দিলেতে শান্তিটা বেশি, না যেদিনে নামাজ পড়ি নাই সেই দিনে শান্তিটা বেশি। তুমি বুঝতে পারবে নামাজ পড়লে আপনার ভেতরে কনফিডেন্সটা বাড়বে। কিসের? আমি নামাজি, আমার ভয় নাই, আমি জান্নাত পাবো, আমি ভালো, আমি জান্নাত পাবো। শুনেলেন কিয়ামত করিবান, কিয়ামত কাছে চলে এসেছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। যদি বলেন কই, আপনারা বুঝতে পারবেন। ছোট ছোট আলামতগুলো সব প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, কিয়ামতের আলামত আল্লাহর ঘর মসজিদ, সেখানে তখন দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে। এখন দুনিয়াদারির কথা হয় না? হয় না? জুম্মার দিনে মসজিদে ইমামের খুতবা চলছে আর গল্প চলছে, ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি দিন আসতে পারে যে মানুষ গাধার মতো জিনা করবে রাস্তায়? নবীজি বললেন অবশ্যই কিয়ামতের পূর্বে ওই দিন আসবে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যাদের কাছে বড় মোবাইল আছে, যারা ফেসবুক আর ইউটিউব চালায়, টুইটার চালায়, তারা সবাই দেখতে পাচ্ছে যে ভারতের নয় গোটা পৃথিবীতে রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে কিভাবে রোডের উপরে জিনা চলছে। দামি দামি লোক রোডের উপরে তারা জিনা করছে গাধার মতো, নারীকে গাধার মতো করে দিয়ে তাদের সঙ্গে মিলামিশা করছে। এটা রাসূলের হাদিস। নাম্বার 3, তোমরা বুঝতে পারবে সমাজে পরকীয়া যখন বেড়ে যাবে। এখন পরকীয়া বেড়েছে না বাড়েনি? পরকীয়া বেড়ে গেছে। ভারত সরকার তো লিগ্যাল করে দিয়েছে। আমার বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, মায়েরা ভালো করে শুনবেন, আপনারা শুনে যান, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর আছে? আজকে আমাদের ভারতের মাটিতে, বাংলাদেশের মাটিতে একটা ভাষা চলছে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী। বার করেছে কারা? শিক্ষিত গুমরাহ নেতারা বার করেছে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা জানেন কত বড় ইসলাম বিরোধী কথা? আমার একটা ভিডিওকে কাটিং করে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার, নিজেকে চ্যানেল বলে দাবি করে, সে দেখলাম দিয়েছে এই মৌলবি সমাজে বিষ ছড়াচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট করছে, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে। কোন বাপের বেটা হিন্দু মুসলিম যদি একটা আমার ক্লিপ বার করতে পারে যে আমি কারুর ধর্মকে গালি দিয়েছি, কারুর দেবদেবীকে গালি দিয়েছি, সমাজের বুকে জীবনে আর কথা রাখবো না। জীবনে গালি দিইনি। আমার আল্লাহ নিষেধ করেছেন তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না। এটা নবীজিকে বলেছেন, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে। আল্লাহ রাসূল বললেন কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আজকে বহু মুসলিম দুর্গা উৎসবে যায়, হিন্দু ভাইদের উৎসবে যাচ্ছে, আর বলছে মৌলবীরা কিছুই জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। যদি সম্প্রীতির কথা বলো আর উৎসব যদি সবারই হয়,
যে নেমো খারামরা বলছো মৌলবীরা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, তাকে অনুরোধ করে বলছি, তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে, আমি কুরবানির দিনে দাওয়াত দিলাম, আমি একটা ষাঁড় জবাই করব, আমার বাড়িতে দাওয়াত দিলাম, আসবে? কথা বলে না? আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, নামাজিরা নয়, যদি কোনো এখানে নেতা থাকে কিংবা এখানে যদি কোনো রাজনৈতিক সবাই আমরা ভোট দিই না দিই না, আচ্ছা ঈদের সময় আপনার বাড়িতে অমুসলিম ভাইরা আসে তো? কথা বলে না? ঈদগায় নামাজ পড়ে তো আপনাদের সাথে? সবাই পড়েন। কুরবানির সময় আপনার বাড়িতে আসে? আসে না, দুঃখ লাগে। কিন্তু আপনি পুজোতে যাচ্ছেন, দিয়ে বলছেন সম্প্রীতি। শুনেলেন, সম্প্রীতি আমার নবীজি শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্প্রীতি কি, কাকে বলে শুনে যান। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে সম্প্রীতি শিখিয়েছেন, কোন ধর্মের কথা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহর রাসূল বললেন, দেখো না তোমার বাড়ির পাশে যে লোকটা বাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আসল সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার পূজোর অনুষ্ঠানে তুমি যোগদান করবে। কিছু শিক্ষিত গুমরা তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে ইসলামপুর, তার বউকে নিয়ে পুজো দেখতে যাচ্ছে বহরমপুরে, ঠাকুর দেখতে যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, আর আমাদের মতো মৌলবীকে বলছে যাওয়া যাবে না। এই মৌলবীরা তো অশিক্ষিত, স্কুলে যায়নি, আমরা তো আর পুজো পাঠ করিনি। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এই গ্রামে কার্তিকের পাড়ায় একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে, সব মানুষ ঘুমাচ্ছে, একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে, সে গাছের তলায় লুকিয়ে পেশাব করছে এবং দেখতে পেল অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। সে চুপচাপ ঘরে না গিয়ে বসে সমস্ত সিনটা দেখলো, কিভাবে লুটপাট করলো, গাড়িতে চাপালো, তারা বেরিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ জেগে গেল। প্রশাসন বাবুরা এসে বললে, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে স্যার, তাকেই তুলে লিখে পিটাবে, একে মার, বেরিয়ে যাবে, তাকেই মারবে। আমার বন্ধুগণ, আমার ভাই, তুমি হচ্ছে গুমরা। তুমি বলছো আমি মেলা দেখতে গেছিলাম, আমি মজা দেখতে গেছিলাম, আমি ঠাকুর দেখতে গেছিলাম। কোরআনের ভাষা শুনে নাও, যেখানে আল্লাহ বিরোধী কাজ হবে, যেখানে শিরকের কাজ হবে, যেখানে রাসূল বিরোধী কাজ হবে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বড় কষ্টের বিষয়, আজকে মুসলমান শিরকটাই বুঝতে চাইছে না। আল্লাহর রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় আমার কিছু উম্মত, কিছু উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা পাথরের উপাসনা করবে, তারা মূর্তির উপাসনা করবে, অথচ তারা মুশরিক হয়ে যাবে আর মুসলমান দাবিও করবে তারা। এটা রাসূলের হাদিস। আজকে তো তাই হচ্ছে, সেই জিনিসটাই ঘটছে। যেমন বলে দিই, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না? কথা বলেন। আমি কথা বলছি যখন বেঁচে আছি, আমার মধ্যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে আছি। ইনি যদি আমাকে বলেন, ইয়াসিন আমাকে 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আর ইনি যদি চাই, দিতে পারবো? পারবো না। কেন? মরে যাওয়ার পরে আমার হাত পা নাড়ার, কথা বলার সমস্ত ক্ষমতা কি শেষ। মুসলমান আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে পকেট থেকে 100 টাকা বার করে দিতে পারত। ইয়াসিন সাহেব যখন মারা গেছে, তখন ইয়াসিন সাহেবের আর ক্ষমতা নেই যে পকেট থেকে টাকা বার করে দিই। তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? কথা বুঝাতে পারলাম? আমি মারা গেছি, আমার কবরে কি করে তুমি ভালো মন্দ চাইবে? বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান
গাছের তলায় গিয়ে সিজদা দিয়ে ভালো মন্দ চাই, কবরের কাছে গিয়ে সিজদা দিয়ে তারা বলে আমরা পীরের কবরে সিজদা দিচ্ছি আর সেখানে গিয়ে ভালো মন্দ চাই। শুনে রেখে দেন, আল্লাহর রাসূলের কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীতে আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কারুর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না ইসলামী শরীয়তে। এগুলো শিরকের পাপ। আমাদের সমাজ এত খারাপ যে দেখবেন ছেলে হচ্ছে না, একজন ভদ্র মহিলা বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, 3 বছর হয়ে গেল ছেলে হয়নি। কে এখন বলে দিয়েছে মাজারে 3 দিন শুবে ছেলে হয়ে যাবে, যা বুঝে কর। মাজারে শুলে ছেলে হবে? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। ই বলছে মাজারে শুলে ছেলে হবে, যা বুঝে কর। মুরগি নিয়ে চলে গেছে, বাবার মাজারে মুরগি দিয়েছে, 3 দিন শুয়ে আছে, ছেলে হবে বলছে নাউজুবিল্লাহ। মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবীর ফতোয়া নয়, দুটো বিজ্ঞ মৌলবীর কথা বলছি। একজন হচ্ছে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা। তিনার ফতোয়ার কিতাবে ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্যে ফুরফুরায় 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, মেয়েদের এন্ট্রি নাই। বেরেলিতে সুন্নি ভাইদের সব থেকে বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফতোয়ার কিতাব ছাপা হয়েছে করাচি, পাকিস্তানে। নিয়ত করাটাও হারাম মহিলাদের জন্য। আর দুঃখ লাগে মায়েরা মাজারে গিয়ে ভালো মন্দ চাইছে, ডিম নিয়ে গিয়ে, ছাগল নিয়ে গিয়ে, মুরগি নিয়ে গিয়ে। শিরকের পাপ। আমার মা বোন, আমার ভাই, কষ্টটা ওইটাই। সব থেকে বেশি শিরকে ডুবে আছে কারা? মা বোন। আর যত ফতোয়া মুর্শিদাবাদ। আমি 3 বছর আগে, এই বছর আমার দাওয়াত আছে ওমরপুর, জানেন তো রিয়াসুল্লাহ সাহেবের বাড়ির কাছে ওমরপুর, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমার দাওয়াত ছিল। আমার কাছে একটা প্রশ্ন এলো, হুজুর বিয়ে মেয়েদের দেখাশোনা হলে কি জিলেবি দিতে না? আমরা কেন, জিলেবির কি দোষ? বলে জিলেবি দিলে নাকি বিয়ে ভেঙে যায়। কে বললে? কার ফতোয়া? বলে খালা। কার ফতোয়া? না ফুপুর ফতোয়া। আমি বললাম বিয়েতে যদি জিলেবি দিলে বিয়ে ভেঙে যায়, তাহলে যে জিলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। ফতোয়া কার? খালা। আমরা জানি। এই মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো? কোরআনে নাই, হাদিসে নাই, সেই জানে। আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি, অসুবিধা কি? আল্লাহর কাছে সব দিনটা কি সমান। অনেক নেমো খারাম বলছে মুহররমের চাঁদে বিয়ে দেওয়া যাবে না, গুনার কথা, শিরকি ভাষা। আল্লাহর কাছে সব দিনটা সমান। অনেক মহিলারা ফতোয়া দেয় যে মাসে ছেলের জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দিতে নাই। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, শরীয়ত খিলাফ ভাষা। যে দিনে তোমার সুবিধা হবে সেই দিনে বিয়ে দাও। ছেলে বোম্বেতে থাকে, ঈদেতে বাড়ি এসেছে, ঈদের পর দিন চলে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে বিয়ে পড়িয়ে দাও, কোন শরীয়তে বাধা নাই, যে দিনে পারবে বিয়ে দাও। কিন্তু এই মাসলাগুলো, এই কুসংস্কারগুলো মাঝে পেটে বাচ্চা থাকলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মহিলাদের কোনো কাজ করতে নাই, কুসংস্কার এবং শিরকি ভাষা। চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, গ্রহণের মালিক আল্লাহ, তাহলে সে কি করে ক্ষতি করবে? সব তো আপনার পেটের বাচ্চার মালিক কে? আল্লাহ। তাহলে চন্দ্র কি করে ক্ষতি করবে? গ্রহণ কি করে ক্ষতি করবে? তাদেরও তো মালিক আল্লাহ। যে গাছটার উপরে বিশ্বাস করেছেন, এই গাছটা জ্বর দিলে ভেঙে যেতে পারে না? পারে না? তাহলে যে গাছটাকে বিশ্বাস করে সিজদা করছো, ওই গাছের মালিককে খুঁজো, তাহলে আরো বেশি কিছু পাবে। তুমি যার কাছে সিজদা ঠুকছো তার মালিক। ইয়াসিনের কবরে গিয়ে সিজদা করছো, ইয়াসিনের মালিকের সামনে মাথাটা ঠুকো। যে ইয়াসিনকে সৃষ্টি করেছিল, যে ইয়াসিনকে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হয়েছে, সেই সৃষ্টিকর্তার কাছে মাথা ঠুকো।
আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। দ্বিতীয় নম্বর, এটা যাদের বিয়ে হয়েছে তারা শুনবেন, যাদের বাচ্চা হয়নি তারা শুনবেন, যাদের বাচ্চা হবে তাদের শুনবেন, যাদের বিয়ে হয়নি এখনো হবে তারাও শুনবেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না। দরিদ্রতার ভয়ে। সকলে বলুন, রুজির মালিক কে বাবা? আল্লাহ। রুজি আল্লাহ দান করে। আমাদের কিছু সমাজের লোক গুমরা, তারা বলে মৌলবীরা ভুল বকে, আমি ইনকাম করছি, আমি আমার ছেলে মানুষ করছি, খাওয়াচ্ছি, আর রুজি আল্লাহ দিচ্ছি। বলে না অনেকজন নাস্তিক বেঈমান। কিন্তু বড় কষ্টের বিষয়, তুমি যদি বলো যে আমি ইনকাম করে খাচ্ছি, তুমি ভেবে দেখো তুমি কেমন সৃষ্টি আর আল্লাহ কেমন সৃষ্টিকর্তা। সকালবেলায় ফজরের পরে আমাদিকে বাজার যেতে হয় না? হয় না? আচ্ছা, বইয়ের গলা ধরে সারাদিন শুয়ে থাকলে ভাত চলে আসবে তো নাকি? আপনাকে বাজারে যেতে হবে, বিবিকে রান্নার ব্যবস্থা করতে হবে, তবে আপনি ভাত পাবেন। বিসমিল্লাহ। তবে আপনি ভাত পাবেন। সকালবেলায় ফজরের পরে আপনি একবার গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, না তাকে ইনকাম করতে হয়, না তাকে রান্না করতে হয়, আল্লাহ বিনা ইনকামে বিনা পরিশ্রমে আল্লাহ তাদেরকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের তলে বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী, 1 ভাগ স্থলে আছে। ওই সমুদ্রের তলের সবথেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। সেই নীলতিমি 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায় 10 টন। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমি বিনা পরিশ্রমে সমুদ্রের তলে রুজি দান করি। আর তুমি বিশ্বাস করো না যে আমি আল্লাহ রুজি দিই? তোমার পেটের সন্তান, একটা বাচ্চা আছে 5 বছরের, 5 মাস আগের ঘটনা। একজন মোবাইলে দিয়েছিল, খবরে চাউর হয়েছিল, একজন মা, তার 5 বছরের বেটা আছে, তার কোলে একটা মেয়ে হয়েছে। মেয়েটাকে ঘুম পড়িয়েছে, 3 মাসের বাচ্চা। মা পাতলা কাপড় ঢাকা দিয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে, মা রান্নায় ব্যস্ত। বাপ এসছে বাড়িতে, বাড়ির ভেতরে কামরার ভেতরে ঢুকেছে, ঢুকে মেয়ের চেহারাটা দেখেছে, তাকে ঘৃণা লেগেছে। আমার মেয়ে হয়েছে। মেয়ের পাটা ধরে জাইলা দিয়ে পানিতে ছুঁড়ে দিয়েছে, পেছনে পুকুর ছিল, বাচ্চাটা মারা গেছে। তাকে পুলিশে অ্যারেস্ট করেছে। আমাদের অনেক মা, অনেক যুবক মনে করে আমি তো আমার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট করেছি, মার্ডার করেছি। পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার সমাজ জানে না, আমার মা বাপ জানে না, আমার শ্বশুর শাশুড়ি জানে না। আমরা খালি স্বামী স্ত্রী জানি। কি করে মানুষ করব? একটা আছে, আবার একটা এসছে, একে মার্ডার করে দাও, একে ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে নষ্ট করে দাও। তাকে নষ্ট করা হলো। আপনি ভাবলেন নদ নদী নালায় রক্ত পানি হয়ে নেমে গেছে, পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা আল ইমরানের 1ম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানতে পারেনি, আর এটা তো পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে, পায়খানা চেম্বারে চলে গেছে, নদ নদী নালায় বয়ে গেছে, ওটা আর কেউ জানে না। আল্লাহর কসম, আজকে তোমার মনে যে প্রশ্ন জেগেছে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নই করেছে, হে নবী, মানুষ তো মারা যায়, মানুষ মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, মানুষ মাটির সাথে মিশে যায়, মানুষ ছাই হয়ে যায়, পানির সাথে মিশে যায়, আল্লাহ কেমন করে আবার তাদেরকে দাঁড় করাতে পারে? আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, হে নবী, বেঈমান কাফের দিকে বলো আমি কসম খাচ্ছি কিসের? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, তায়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লাকিরগুলো আছে, আমি এই
সঠিকভাবে পরিপূর্ণ করে তাদেরকে দাঁড় করাতে সক্ষম। পায়খানা চেম্বার বলো, নদ নদী নালা বলো, যেখানে পৌঁছাবে পৌঁছাও, আমার আল্লাহ অবশ্যই সেই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ কোরআনে বললেন, কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ হবে। এরপর তুমি নিজে চিন্তা করো, তোমার নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে তুমি হত্যা করেছো, এই বাচ্চারা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে তুমি তাহাজ্জুদ গুজার, আমার আল্লাহ যদি দয়া না করে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি জাহান্নামে যাবে। নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি হত্যা করেছো সন্তানকে, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। সবাই আল্লাহর উপরে ভরসা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, মারাত্মক, মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। ব্যভিচার করা অনেক দূরের ব্যাপার, যে রাস্তাটাই ব্যভিচার হচ্ছে সেই রাস্তার ধারে পাশে তোমরা মোটেই যাতায়াত করো না। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসায়, আর পুরুলিয়া যেতে গেলে আমার বাড়ি থেকে আসানসোল বলে একটা টাউন পড়ে, সেই টাউনের মধ্যেখানে শেষ মাথায় নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, লচিপুর, যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে, পতিতালয়। সেইটাকে কভার করতে গিয়ে আমি 20 কিলোমিটার রাস্তা ঘুরে যাই। 2 কিলোমিটারের জন্য 20 কিলোমিটার ঘুরে ঘুরে যাই। কেন? কোরআনের কথার উপরে আমল করতে হবে। আমি এই মাসখানেক আগে আমার স্ত্রীকে নিয়ে বর্ধমান টাউনে গিয়েছিলাম, তো ডাক্তারে বললে রক্ত পরীক্ষা করতে হবে। যেখানে রক্ত পরীক্ষা করব গাড়ি যাবে না, 4 চাকা। আমি টোটো করে গেলাম, টোটোওয়ালাকে বললাম নিয়ে চলুন। তো টোটোর এখন টাউনে ভাড়া হচ্ছে 10 টাকা, তো তাকে 20 টাকা দেবো। তো বর্ধমানে একটা ওইরকম নিষিদ্ধ পল্লী আছে, তার পাশ দিয়ে গেলে শর্টে চলে যাবে। তো আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আমি ওই দিকে যাবি? বলে কোন দিকে যাবো দাদা? আমি ওই দিকে ঘুরে ঘুরে করজেন গেট দিয়ে। বললে অনেক দূর, 2 কিলোমিটার ঘুরতে হবে। আমি তোকে 200 টাকা দেবো, 150 টাকা দেবো, যা চাইবি তাই দেবো, তোকে টাকা দিয়ে দেবো, কিন্তু তোকে ওই দিকে ঘুরেই যেতে হবে। বেচারা তাই গেল, আমি তাকে টাকা দিয়েছি, 150 টাকা দিয়েছি, চা খেতে 10 টাকা দিয়েছি। কেন? কোরআনের কথার উপরে যখন আমার বিকল্প রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমার যাতায়াত করা যাবে না। আল্লাহ বলেছেন নিকৃষ্ট পাপ জিনা করা। মুমিনদের আল্লাহ আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পুরুষরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো। স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে পরকিয়া করো, সম্পর্ক রাখো, তারা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। সীমা লঙ্ঘনকারী আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। আজকে আপনারা একটা ফরজকে কেটে দিয়েছে। কি বলুন তো? এই যে মহিলাদের এত ছোট প্যান্ডেল করেছে, হারাম, পুরো ঢেকে দিতে হবে, পুরো ঢেকে দিতে হবে। এইভাবে কোনোদিন জীবনে আর প্যান্ডেল করবেন না। আমাকে দাওয়াত দিন, বাকি আপনার কে বলবে না আমি জানি। আমি প্রতিবাদ করে গেলাম, নারীদের জন্য পর্দা ফরজ। পরপুরুষের কাছ থেকে পর্দাটা না জানার কারণে আজকে আমাদের, আপনাকে ইমানদারির সঙ্গে বলছি, একটা যদি বলেন কোরআনে কোথায় আছে, অনেক মেয়েদের প্রশ্ন, কোরআনে আছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিম। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনারা বলুন, একটা পালস চকলেটের দাম কত বাবা? কথা বলো না, কত? একটা পালস চকলেটের দাম কত জানেন না? 1 টাকা। কত? ছোট চকলেট 1 টাকা।
একটা প্যাকেটের মধ্যে থাকে। এখন দোকানদার যদি প্যাকেট থেকে ছিঁড়ে একটা প্লেটের উপরে রেখে সামনে নামিয়ে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? কেন কিনবেন না? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, এটা খেলে আমার পেটের ক্ষতি হতে পারে, আপনি তাই সেটা গ্রহণ করবেন না, সেটা নেবেন না। একটা মানুষ সে 1 টাকা চকলেটের মূল্য বুঝলো, নিজের বিটির ইজ্জতের মূল্য বুঝলো না, নিজের বিবির ইজ্জতের মূল্য বুঝলো না, নিজের বোনের ইজ্জতের মূল্য বুঝলো না, যে পর্দা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক নেমো হারাম তারা বলছে নবীর বিবি ব্যবসা করেছে, এটা সত্য না মিথ্যা? বাবা কথা বলেন আপনারা। মিথ্যা নয়, সত্য ঘটনা, হাদিস আছে। নবী এবং সাহাবীদের বিবিরা ব্যবসা করেছেন। সবাই শুনে যান হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার একটা বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা কতদিন করেছেন? কতদিন ধরে করেছেন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ রাসূলের সহিহ হাদিস, সেই দিন থেকে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত পর্দা থেকে আর বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি পর্দা ফরজ হওয়ার পরের হাদিস। আর পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে মেয়েরা তখন ব্যবসা করেছে, মহিলারা। তখন তো পর্দা ফরজ হয়নি, কিন্তু পর্দা ফরজ অনেকজন মনে করে যে না, যখন নবীর বিবি ব্যবসা করেছে তখন এখনকার মেয়েরাও ব্যবসা করতে পারবে। হারাম। কেন? আপনাকে শেষ আমলটা ওটা বাতিল হয়ে গেছে, পরবর্তী হুকুম যখন নবীজি জারি করেছে। আপনারা জানেন মদ একবারে হারাম হয়নি, মদ একবারে হারাম হয়নি। প্রথমে আল্লাহ বললেন, কোরআনে আছে, নবীর কাছে আয়াত পাঠালেন, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। ধরেলেন আমাকে দাওয়াত দিয়েছে মাদ্রাসাওয়ালারা, এখন মাদ্রাসার হেড মোল্লা আমাকে ফোন করলো, হুজুর কি খাবেন? আমি বললাম হুজুর আমার লাগে মাছ রান্না করবে। তো সকালবেলায় বাজার যাবে শেখপাড়ায়, তো হুজুর একটা ফর্দ করে দিয়েছে লিস্ট, ইয়াসিন হুজুর মাছ খাবে, 1 কিলো ওজনের একটা রুই মাছ নিবি, তার নিচে লিখেছে আপেল, কলা, বেদানা ইত্যাদি ইত্যাদি লিখেছে। এখন সকালে আমাকে ফোন করলে, হুজুর ইয়াসিন ভাই আপনার জন্য একটা ভালো রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা আনা করাবেন, কাতলা খাই। এর সঙ্গে সঙ্গে ফোনটা কেটি তাকে ফোন লাগিয়েছি, এ রুই মাছ লিখ না, কাতলা লিবি, হুজুর কাতলা খাবো বলেছে। পদ্ধতি কি আছে, লিস্টে কি আছে? রুই মাছ। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল। যখন দ্বিতীয় হুকুম এলো, রুই মাছ খাই না, কাতলা মাছ নিবি, কথাতে লেখাতে রয়ে গেছে রুই মাছ, কিন্তু আমল হচ্ছে কাতলা মাছের। কথা রহিত, হুকুম বাতিল। কোরআনে আয়াত রহিত, তার হুকুম বাতিল হলো যখন আল্লাহ দ্বিতীয়বার হুকুম জারি করলেন, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আমল বাতিল হলো। এটা একমাত্র আলেমরা জানবেন, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, যারা হাদিস ঘাটাঘাটি করে, যারা কিতাব পড়ায়, যারা গ্রামার জানে, তারাই একমাত্র জানবে। আমার বন্ধুগণ, আমার মায়েরা, পর্দা মারাত্মক জিনিস একটা নারীর জন্য। আপনাকে কে বললে যে একটা মেয়ে বোরকা পরে থাকলে কলেজে পড়তে পারবে না? আপনার মেয়ে বোরকা পড়ে যাবে, হাত মোজা থাকবে, সব থাকবে, কলেজে পড়বে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, বাজারে যাবে, কিন্তু তার শরীর ঢাকা থাকবে। কি থাকবে? ঢাকা থাকবে, পর্দা থাকবে। যেমন সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজকে আপনার পরিবারে কেন বরকত নাই জানেন? আপনার আমার পরিবারে কোন বাড়িতে সালামের চর্চা নেই। আছে চর্চা? সালামের চর্চা নেই। আপনি বাড়িতে যাচ্ছেন, কই গো জন্টুর মা, ভাত খান, খসাও তো, যা বুঝে করে দরজা থেকে হাঁকছে। আরে ঢোকার সময় আপনি জবার বাজারে যাবেন, জবার বাইরে যাবেন, দরজায় প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম আপনাকে বলতে হবে। স্ত্রী উত্তর দিবে, সন্তান উত্তর দিবে, বৌমা উত্তর দিবে,
একটা দিনী ফিজা তৈরি হবে বাড়িতে, দিনী মিজাজ তৈরি হবে বাড়িতে। যদি বৌমা বাইরে যায়, যদি দেখেন তার মাথার কাপড়টা একটু সরে গেছে, অভ্যাস বলে দিন, এই বাড়ির ভেতরে একদম নিজের রুমে, পার্সোনাল রুমে, আমার বাড়িতে আমার স্ত্রী আমাকে ভিডিও কল করলো, কি বুঝলেন, কিন্তু এমন অভ্যাস দাঁড়িয়ে গেছে সেখানে কেউ নাই, শুধুমাত্র আমার মেয়ে দুটো আছে আর আমার স্ত্রী, তারা কামরার ভেতরে আছে। রাত্রে আমাকে ফোন করছে, মাথায় কাপড় নেই। আমি বললাম মাথায় কাপড় দাও, এটা আমার অভ্যাস। জানি কেউ নাই বাড়িতে, কোনো হারাস নাই, সে মাথায় কাপড় না দিলে, যেহেতু ঘরের ভেতরে সে একা আছে, আমার রুমের ভেতরে আছে, একদম লক ভেতরে আছে। তারপরেও ফোনে আমি যখন দেখলাম তার মাথায় কাপড় নাই, আমার এটা ইমানি জজবা, আমি বললাম মাথায় কাপড়টা দাও, তোমার মাথায় কাপড় নাই কেন? তো আমাকে মনে পড়ালো যে হুজুর আমি বাড়িতে আছি, তো ঘরের ভেতরে আমার সব লক করা আছে, দেখুন আমি ঘরের ভেতরে আছি। সত্যিকারই বাস্তব বাড়িতে আছে, কিন্তু অভ্যাস তৈরি করুন। স্ত্রী বাড়িতে আছে, কাজ করছে, মাথায় কাপড় নেই, মাথায় কাপড়টা নাও, তোমার মাথার কাপড় সরে গেছে, এটা আপনি বলুন, আপনার মেয়েকে বলুন, আপনার পরিবারকে বলুন। অবাক লাগে, আপনি মেয়ে দেখতে যাচ্ছেন, শাশুড়ি মেয়ে দেখতে যাচ্ছে, শ্বশুর ছেলের বিয়ে থেকে মেয়ে দেখতে যাচ্ছে, দুঃখ হচ্ছে, তার বাড়িতে গিয়ে বলছে মা তুমি কোরআন পড়তে জানো? এটা হচ্ছে প্রথম ভাষা শ্বশুরের শাশুড়ি, ঠিক বললাম না ভুল বললাম? মা তুমি নামাজ পড়ো? বললে জি নামাজ পড়ি, জি কোরআন পড়ি। সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসছে, জিন্দেগি ভর আর শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞেস করলে না মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। কেন? যারা বাড়িতে বরকত চাইছে, আমি ইমানদারির সঙ্গে বলছি, তাবিজের দ্বারা বরকত হয় না, তাবিজের দ্বারা বালা মুসিবত দূর হয় না। আল্লাহ রাসূলের হাদিস, এশার নামাজের পরে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের কামায়ে বরকত দেবে। আজকে আপনার পরিবারে না নামাজ আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না আপনার বাড়িতে দ্বীনদারি আছে, না আপনার বাড়িতে দস্তরখান আছে, না আপনার বাড়িতে রাসূলের সুন্নাত আছে। যার কারণ আরে দুঃখ লাগে, দস্তরখান কই, আপনারা দস্তরখান জানেন না? আপনাদের মুর্শিদাবাদে এসব এলাকায় আমরা এলে, জলসা এলে গামছা বিছিয়ে দেয় খানা খেতে মৌলবীদিকে, বাড়িতে একটা দস্তরখান থাকবে না। দস্তরখান কেন সুন্নত জানা আছে আপনার? আপনি মনে করছেন ময়লা ফেলার জন্য, ওই জন্য গামছা বিছিয়ে দেন, ময়লা ফেলার জন্য দস্তরখান নয়। দস্তরখান হচ্ছে তার উপরে কোনো জিনিস পড়ে গেলে সেটাকে তুলে খাওয়া, ওই জন্য দস্তরখান সুন্নত। উত্তর প্রদেশে আমরা যখন পড়াশোনা করতাম, আমি লখনৌতে যখন প্রথম গেছি কিরাত করতে, একটা বাড়িতে দাওয়াত দিয়েছি, বন্ধু হয় সম্পর্কে, বলে हमारे घर में दावत है, বলে ঠিক আছে ইনশাআল্লাহ आएंगे रात को खाने। তো তার বাড়িতে রাত্রে গেলাম, তো কাটোরায় তরকারি দিয়েছি, আমরা চারজন গেছি বন্ধু, কাটোরায় দস্তরখান সুন্দর, কাটোরায় তরকারি আর রুটিগুলো নিয়ে এসে দস্তরখানের চারিদিকে নামিয়ে দিলে, প্লেট না, দস্তরখানের চার কোণে দুটো করে রুটি নামিয়ে দিলে, বললে ভাইয়া খা লো। তারবিয়ত নবীজির সুন্নাত, ওটাই আসল সুন্নাত। আপনার কাছে প্লেট না থাকুক, দস্তরখানটা জরুরি, ওটা সুন্নাত। জগ আর গ্লাসটা সুন্নাত। আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঈমানের অঙ্গ। আজকে আপনাকে ঈমানদারির সঙ্গে বলছি, একটা মুসলিম পাড়ায় গিয়ে সেখানকার নোংরা জঘন্যতা দেখে বোঝা যায় এখানে মুসলিমরা বসবাস করছে, অথচ ওই আখলাক আমাদের নয়, আমার রাসূলের নয়। রাসূলের আখলাক হচ্ছে তোমার জামাতে 5টা সেলাই হবে কিন্তু জামাটা পরিষ্কার হবে, তোমার লুঙ্গিতে 5টা সেলাই হবে কিন্তু লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বড় কষ্ট নাই আপনার কাছে নবীজির সুন্নাত, তাহলে বরকত কি করে পাবেন? যে বাড়িতে তারবিয়ত নাই, সুন্নাত নাই, একটা কলা বাজারে কিনতে গেলে কলাটা যদি ছিলে বিক্রি করে, আপনি কলাটা কিনবেন না। কেন? মাছি বসে গেছে। ভেবে দেখুন, যদি কলাটা ছিলে দিলে তার ইজ্জত নষ্ট হয়ে যায়, তাহলে আপনার বিবির ইজ্জত কতটা নষ্ট হতে পারে। যে যুবকরা বহরমপুরে গিয়ে, বাজারে গিয়ে পতিতালয়ের নারীদের সঙ্গে জিনা করে, নিজের যৌবনটাকে শেষ করে, তাদেরকে অনুরোধ করে বলছি, উদাহরণটা শুনবেন। এখানে কার্তিকের পাড়ায় পুকুর আছে না নাই? মাছ চাষ হয়, আছে। পুকুরে আমরা গোসল করি না? পুকুরে গোসল করে, পুকুরে উজু করা যাবে না?
মাসলা জিজ্ঞেস করুন, পুকুরে উজু করা যাবে, অসুবিধা নেই, উজু হবে। কিন্তু পুকুরের পানি আমরা কেউ পান করি? কেউ পান করি। হে যুবক, তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই জিনাকারী নারীটাকে তুমি ব্যবহার করবে, কিন্তু যদি তোমাকে বলা হয় একে বিবি রূপে গ্রহণ করো, তখন তুমি বলবে এটা তো দেহ ব্যবসায়ী মেয়ে, একে আমি তো বিবি গ্রহণ করব না। যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করো, পান করো না, ওই রকম নারী শরীরটাকে ভোগ করছো, তাকে স্ত্রী রূপে গ্রহণ করবে না। ওই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় জিনা হয় তার ধারে পাশে যেও না। আজকে বড় কষ্ট লাগে, স্বামী সৌদি আরবে থাকে, স্বামী কেরালায় থাকে, স্বামী মুম্বাইয়ে থাকে, স্বামী দিল্লিতে থাকে, স্ত্রীকে ইনকাম করে টাকা পাঠাচ্ছে, আর সেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। সে মনে করে পৃথিবীর কেউ জানে না। ভালো করে বুঝবেন, ইসলামী শরিয়ায় যদিও আমরা যে দেশটাই বাস করছি এটা হিন্দুস্তান, আহলে হারাম, এখানে পুলিশ প্রশাসন আছে, কানুন আছে, আদালত আছে। যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় আর কোন মহিলা, বিবাহিত মেয়ে, বিবাহিত ছেলে, তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম ইসলামী শরীয়তে আছে। যদি কোনো ছেলে ধর্ষণ করে, অর্ধেকটা পুঁতে দিয়ে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডু ছেদ করে দাও, তাকে হত্যা করে দাও, সে ধর্ষণ করেছে। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তারা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে 100টা চাবুকের কোড়া মারো, তাদেরকে ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা এনেছে, এটা মায়েরা ভালো করে শুনবেন, এত খতরনাক ব্যাখ্যা লিখেছে আপনার বুক কেঁপে যাবে। যাদের বিবিরা বেপরদা করে, যাদের স্ত্রীরা বেপরদায় ঘুরে, যাদের বিটিরা বাজারে ঘুরে বেড়ায়, যাদের বিটিরা নিজেদের পেট পিঠ মাথা চুল খুলে ঘোরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে মেয়েটা রাস্তাঘাটে পর পুরুষকে নিজের শরীর দেখিয়ে, নিজের পেট দেখিয়ে, নিজের চেহারা দেখিয়ে উত্তেজিত করে, জিনা করার দাওয়াত দেয়, সেই নারীটার জন্য শরীয়তে হুকুম হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তার ব্যাখ্যা এনেছেন। আমার মা, আমার বোন, তোমরা নিজেদিকে ঢেকে লাও। তোমারা ঢাকার জিনিস ঢাকলে সৌন্দর্যতা বেড়ে যায়। মাথায় রাখবেন, একটা কোরআন শরীফের দাম 400 টাকা, ঠিক কি না? কত বললাম? 400। কোন ভালো কোরআন শরীফ নিলে 500। কিন্তু সেই যে কোরআন শরীফটা ঢাকা হয় জুজদান, তার দাম 20 টাকা, ঠিক বললাম? যখনই কোরআন শরীফটা ঢেকে দিলেন, জুজদানটার ইজ্জত কোরআনটা সমান হয়ে গেল, ঠিক কি না? কথা বলে হলো না? জুজদানটা সমান। একটা নারীর এত মর্যাদা, তাকে যখন বোরকা দিয়ে ঢেকে দিবেন পর্দা করে, নারীর ইজ্জত আল্লাহর কাছে মর্যাদা অনেক বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর ইজ্জত আরো বেড়ে যায়। দুঃখ লাগে, আপনি অবাক হবেন, একজন যোদ্ধা ইসলামী হাবিব ইবনে উমর, গ্রিসের সঙ্গে যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেছে 7 জন সাথী। হযরতে হাবিব ইবনে উমরের সঙ্গে 7 জন সাথী ধরা পড়ে গেছে, রোমের সঙ্গে যুদ্ধ। এই রোমের যুদ্ধের সময় যখন ধরা পড়েছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে তাদেরকে একে একে কতল করা হচ্ছে। একটা একটা করে ধরে আনছে আর তাদেরকে কতল করে দেওয়া হচ্ছে। যখন হাবিব ইবনে উমরের পালা এসেছে, রোমের বাদশা বললে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর ঈমানটা খুব বেশি মজবুত। কেন? এই হাবিব ইবনে উমর এই 6 জন সাথীকে বলল যে তোমরা চিন্তা করো না, তোমরা ইসলামের জন্য শহীদ হচ্ছ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তাহলে একে যদি তোমরা কতল করো, এ তো জান্নাত পেয়ে যাবে। বলে কি করতে হবে? বলে আমার কাছে বেঁচে দাও, প্রথমে আমি আর ঈমানকে ধ্বংস করব, তারপরে আমি একে কতল করব। হাবিব ইবনে উমরকে কিনে নিল রোমের বাদশা, তার রাজশাহীতে নিয়ে গিয়ে রাখা হলো। সর্বপ্রথম কি করলো শুনেলেন? তার সামনে যেটা নিয়ে আসা হলো, শুয়োরের মাংস আর একটা গিলাসে মদ। হাবিব ইবনে উমর আল্লাহকে বললেন, আল্লাহ
তুমি তো আমার রব, আমি তোমাকে বিশ্বাস করি, আমি উম্মতে মুহাম্মাদি, তুমি আমার ঈমানকে বাঁচাও। তিনি কোন জিনিসটাই হাত দিলেন না। রোমের বাদশার একটা খাবারে হাত লাগাইনি, আমি মরে যাব কিন্তু হাত লাগাবো, এমন অবস্থায় আর একটা কাজ রোমের বাদশা করলো। সে তার সুন্দরী মেয়েকে বলল, শোনো, তুমি নিজেকে উলঙ্গ করে হাবিব ইবনে উমরের সামনে দাঁড়াও, সে যেন তোমাকে দেখে ফিদা হয়ে তোমার সঙ্গে মিলামিশা করে, জিনা করে, তার ঈমান ধ্বংস হবে, আমি ওকে হত্যা করব। riwayate আছে, যখন সেই মহিলা রোমের বাদশার মেয়ে হাবিব ইবনে উমরের কামরায় উলঙ্গ অবস্থায় ঢুকলো, হাবিব ইবনে উমর 3 দিন 3 রাত সিজদায় পড়েছিল চোখ বন্ধ করে, আর আল্লাহর জিকির করেছে। সেই মহিলা বললে, এ হাবিব ইবনে উমর, গোটা পৃথিবীর রাজা বাদশার সন্তানরা আমার জন্য মরিয়া, আমি এত সুন্দরী, আমাকে পাবার জন্য, আর আমি আমার শরীর খুলে দাঁড়িয়ে গেছি, 3 দিন 3 রাত আছি তোমার কামরায়, তুমি আমার দিকে একবারও তাকিয়ে দেখলে না, তোমাকে কোন পাওয়ারে কে তোমাকে রুখে দিয়েছে? সে বলল, আল্লাহর কসম, যে আল্লাহ আমার জন্য জান্নাতে হুর রেখেছেন, হুর বিবি রেখেছেন, তারা জানি না তোমার থেকে কত সুন্দরী, সেই আল্লাহই আমার চোখকে বন্ধ করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার চোখগুলো অন্ধ করে দিও, কিন্তু আমার এই চোখের দ্বারা এই বদকার নারীকে যেন আমি স্পর্শ করতে না পারি। আল্লাহর কসম, সেই রবের বাদশার মেয়ে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার রবের কসম, তোমার রব এত শক্তিশালী যে তুমি আমার দিকে তাকিয়ে দেখলে না, আমি তোমার রাসূলের উপরে কালেমা পড়লাম আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি ওয়াদা করলাম, আমি রাতের অন্ধকারে লুকিয়ে আমি তোমাকে বন্দি থেকে ছাড়িয়ে তোমার দেশে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঈমানি জজবাত। হে আমার যুবক, তুমি তোমার ঈমানটাকে মজবুত করো, পর নারীর কাছ থেকে, পর নারীকে দেখা থেকে নিজের চোখের হেফাজত করো, নিজের চোখকে ঘুরিয়ে নাও, আল্লাহকে ভয় করো। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। আমি আর পরে লাস্টে বলবো, আপনার জিন্দেগিতে আপনি যতদিন বেঁচে আছেন, দুনিয়াতে বেঁচে থাকতে 3টে সাদকা আপনি করে যান। কটা বললাম? 3টে সাদকা, মারাত্মক সাদকা। 1 নম্বর হচ্ছে নেক সন্তান তৈরি করে যান। নেক সন্তান, আপনি মরে যাওয়ার পরে সে যেন আপনার কবর জিয়ারত করতে পারে। আমি মারা গেছি, আমার সন্তান আমার কবর জিয়ারত করছে। আমি মারা গেছি, আমার সন্তান আমার জন্য দান খয়রাত করছে। আমি মারা গেছি, আমার সন্তান যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। আজকে দুঃখ লাগে, বাপ মারা যায়, বাপের কবরের জিয়ারতের জন্য মৌলবি হায়ার করতে হয়, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে, হুজুর ফজরের পরে আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দিবেন। কেন? সে জিয়ারত করতে জানে না। এর থেকে দুর্ভাগ্যবান বাপ আর কে আছে যে একটা নেক সন্তান রেখে গেল না, যে 5 ওয়াক্তের নামাজে বাপের জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাপ চলে গেছে। হাদিসে আছে, কোন নেক সন্তান সে যদি তার বাপের জন্য হাত তুলে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, 1 নম্বর নেক সন্তান। 2 নম্বর, নিজের জিন্দেগিতে ভালো কাজ করে যান। মসজিদে দান, মাদ্রাসায় দান। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে আমার 1 বস্তা সিমেন্ট, আমার একটা ইট, আমার একটা এই মসজিদ হচ্ছে আমার একটা পাথর। আপনি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, এবং যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। আমার বন্ধুগণ সবাই বলুন, আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত। কোরআন বড় মুকদ্দাস কিতাব। এই কোরআন এত বড় মুকদ্দাস কিতাব, এই কোরআন আমলে, কোরআনের আমলের দ্বারাই আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ কোরআনে বললেন 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর
মুসাফির যদি হাত পাতে তার হাতকেও তোমরা ফিরিও না। এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয়। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওই জন্য আপনি অপব্যয় করবেন না। অপব্যয় কাকে বলে? হারাম কাজে টাকা খরচ করা, ইসলাম বিরোধী লটারি, টিকিট, মদ, জুয়া, নারী, এই জায়গায় টাকা খরচ করা। আমার ভাই, আজকের মজমায় আমি সবথেকে বড় মুসাফির। সবাই হাত তুলে বলুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে আল্লাহর ওয়াস্তে শেষ সময়ে কোরআনের 30টা পারা আছে। 500 করে টাকা 30 জন ব্যক্তি আমার সঙ্গে মুলাকাত করে দিয়ে যায়। মায়েদের মধ্যে আপনাদের মধ্যে 500 করে টাকা 30 জন ব্যক্তি কে কে আছে তাড়াতাড়ি উঠে আসে। 500 মাশাআল্লাহ। নামটা লিখুন তো। হ্যাঁ, ওয়াদা নামটা লিখুন।